আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপকথার গল্প। আজ দেখুন দৈত্যের রাজপ্রাসাদ পর্ব 12। তো চলুন আর দেরি নয়, কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করা যাক আজকের এই চমৎকার রূপকথার গল্প। কি হয়েছে বন্ধু? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? ঘটনা আমায় খুলে বলো। কি বিপদ তোমার? আমি তোমার জন্য কি করতে পারি বলো আমাকে। বন্ধু, তুমি এক্ষুনি আমার প্রাসাদে চলো। সেখানে গেলে তুমি সবকিছু বুঝতে পারবে। আমার ঘোর বিপদ। বন্ধু, একটুও দেরি করো না, এক্ষুনি বেরিয়ে চলো। আমি আসছি বন্ধু। বন্ধু, যত তাড়াতাড়ি সম্ভব চলো। বড় কিছু ঘটে যাওয়ার আগেই আমাদেরকে প্রাসাদে পৌঁছাতে হবে আর খুঁজে বের করতে হবে ওরা কিভাবে প্রাসাদ থেকে বের হলো। বন্ধু, এখানে আমি একটি ছেলে এবং একটি মেয়েকে ধরে এনেছিলাম। আমি শিকারে বেরিয়ে যাওয়ার পর তারা এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু এখান থেকে বের হওয়া তো অসম্ভব। বন্ধু, আমি তোমাকে একটি জাদুর লাঠি এবং একটি জাদু চাদর এনে দিয়েছিলাম, মনে আছে? সেগুলো কোথায় রেখেছো? তুমি শিগগিরই আমাকে দেখাও কোন রুমে আছে ওগুলো। দেরি করো না। বন্ধু, আমি ওগুলো এখানেই রেখেছিলাম, কিন্তু কিছুই তো এখানে নেই। জাদুর লাঠি এবং চাদর সম্পর্কে যে ডায়েরিটা ছিল সেটাও তো নেই বন্ধু। বন্ধু, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বের হতে হবে। ওই ছেলে আর মেয়েটি এগুলো নিয়ে গেছে এবং তারা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই মায়ার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শোনো বন্ধু, ওরা যদি আমাদের আগে সেখানে পৌঁছে যায় তাহলে কিন্তু ওদের কাছে যাওয়া আমাদের অসম্ভব হয়ে যাবে। ওখানে একটি নীল পাখি আছে আর তার কাছে আছে। সুপ্রিয় দর্শক, দেখলেন আজকের গল্প পর্ব 12। তো আমাদের গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান, আর গল্পের প্রত্যেকটি পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো।